আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা সবাই বলি ফেসবুকের গাইডলাইন বলতে বলতে আমাদের মুঠি খানা তুলে ফেলেছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার গাইডলাইন জানি না। আল্লাহ রাব্বুল আলামিনও এই মানুষকে দুনিয়াতে প্রেরণ করে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি তোমাদেরকে একটা সীমা দিয়েছি, যেই সীমা লঙ্ঘন করবে সে জাহান্নামে যাবে। ফাআম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ ঘোষণা দিয়েছেন যে সীমা লঙ্ঘন করবে সে জাহান্নামে যাবে। আর পক্ষান্ত করে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে নিয়ে সে ভয় করবে যে আমি কী নিয়ে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হব, কী জবাব দেবো আল্লাহর কাছে গিয়ে। আল্লাহ আমাকে এতদিন হায়াত দিয়েছিলেন, এখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাইব, আল্লাহর সম্মুখে যাইব। আল্লাহ যদি বলেন আমাকে তোমাকে আমি তো হায়াত দিলাম, এই হায়াত তুমি কোন কাজে বের করেছো, তখন আমার জবাব দেওয়ার কোনো পথ থাকবে না। এমন অবস্থায় আমি সবসময় চিন্তিত থাকি। এই চিন্তা যখন বন্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় ভয় করতে হবে। এটাই রব্বুল আলামিনের সীমা। রব্বুল আলামিন আমাদেরকে সীমা দিয়েছেন, আল্লাহর হুকুম মানতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে। আফসোস, আমরা ফেসবুকে সফল হওয়ার জন্য ফেসবুকের গাইডলাইনকে আমরা খুব নজর দেই। ফেসবুকের গাইডলাইনের লঙ্ঘন আমরা করতে চাই না, কারণ যদি গাইডলাইনের লঙ্ঘন হয় আমরা সফল হতে পারবো না। কিন্তু আমরা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, যখন আল্লাহর হুকুম মানা হবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত দান করবেন। সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আমরা হতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন, আল্লাহ কোরআন দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, নবীর মাধ্যমে আমাদেরকে হাদিস দিয়েছেন। আমরা কোরআনকে মানি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানি না, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনুসরণ করি না, কোরআনে অনুসরণ করি না। অথচ কোরআনের অনুসরণ করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করলে আমরা দুনিয়াতেও সফল হইতে পারবো, আখিরাতেও সফল হইতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, আর তোমাদের রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাই আমাদের জন্য হচ্ছে গাইডলাইন, প্রকৃত গাইডলাইন। এই গাইডলাইন যদি আমরা মানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যা জেনেছি, কোরআন জেনেছি, হাদিস জেনেছি, সেই গাইডলাইন অনুযায়ী যারা চলতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে, আমরা জান্নাতে চলে যেতে পারবো। এই জন্য প্রত্যেকটা মুমিন বান্দার উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। আর এটাই হচ্ছে আল্লাহর গাইডলাইন। আল্লাহর গাইডলাইন মানতে পারলে আল্লাহর কাছে সফল হইবে, আল্লাহর কাছে সফল হইবে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু আফসোস, দুনিয়ার মানুষ, সব মানুষেরা, বিশেষ করিয়া যারা ফেসবুক ব্যবহার করে, প্রত্যেকটা মানুষই ফেসবুক ব্যবহার করার কারণে ফেসবুকে সফল হওয়ার জন্য শুধু ফেসবুকের গাইডলাইন করতেছে। কিন্তু আল্লাহর কি গাইডলাইন রয়েছে সেদিকে কারো খেয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যেভাবে আমরা ফেসবুকের গাইডলাইনের প্রতি নজর দিয়েছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিসকে বেশি করে মানার এবং আল্লাহর গাইডলাইন অনুযায়ী চলার, আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।